দলের মুখপাত্র যে ভাষা এবং যে ভঙ্গিতে বিদ্ধ করার চেষ্টা করেছেন সন্দেশখালী গ্রামের মহিলাদের, এটা নির্লজ্জ। যদি আমি তাকে দায়ী করার চাইতে বলবো, তিনি যার অনুপ্রেরণায় চলছেন দায়ী তো তিনি, অনুপ্রেরণা দাত্রী যে তিনি তো দায়ী। তিনি একাধিকবার বলেছেন ওখানে কোনো কমপ্লেন নেই, মহিলাদের কোনো অভিযোগ নেই, মহিলারা বাইরের, মহিলারা সাজানো। এবং তাতে অনুপ্রাণিত হয়ে তৃণমূলের বাকি নেতারা বলতে শুরু করলেন হাজার হাজার টাকা দিয়ে মহিলাদের ভাড়া করা হয়েছে। আর তারপর মুখপাত্র বললেন মুখ খুলে কথা বলছে না কেন, ওরা কি ঠিক, ওরা কি বেঠিক? বিচারকের আসনে বসেছেন নাকি? সব বিচারকের আসনে বসেছেন। যুক্তিতক্ক লাইভ সম্প্রচারে অগ্নিমিত্রা পালকে যেভাবে আক্রমণ করেন কুণাল ঘোষ, পাল্টা আক্রমণ করে বিজেপি। নির্লজ্জ বেহায়া বলে অগ্নিমিত্রা পালকে আক্রমণ, কুণাল ঘোষের বিরুদ্ধে প্রতিবাদে বিজেপি। মহিলাদের অসম্মানের অভিযোগে বিজেপির একের পর এক আক্রমণ। কিভাবে মহিলাদের সম্মান করতে হয় তাই জানে না তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আক্রমণে অগ্নিমিত্রা পাল আর কুণাল ঘোষের বিরুদ্ধে সুর চড়িয়ে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীও, রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করা হচ্ছে আপনারা দেখেছেন, আপনাদের সামনে রেখেছি। শেম অন টিএমসি। অগ্নিমিত্রার তরফ থেকেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অগ্নিমিত্রা পাল এই ঘটনার তীব্র প্রতিবাদ করে নিন্দা জানিয়ে। টিএমসি স্পোক্সপারসন কুণাল বাবু কালকে আপনাদেরই একটি চ্যানেলের লাইভ শোতে সেখানে আমাকে বলেন নির্লজ্জ বেহায়া। আমি একজন বিধায়িকা, সেটা তো ছেড়েই দিলাম, আমি একজন মহিলা, পশ্চিমবঙ্গের একজন মহিলা। মা দুর্গা, মা কালী, মা সরস্বতীকে যেখানে পুজো করা হয় সেখানে ওপেন প্ল্যাটফর্মে, পাবলিক ফোরামে তিনি আমাকে বলছেন নির্লজ্জ বেহায়, এবং তার পাশে তার টিএমসির নেত্রী কাকলিদি বসে আছেন, মুচকি মুচকি হাসছেন। এই সংস্কৃতি, এই কালচার, এই অপসংস্কৃতি আমরা আজকে টিএমসির কার্টেসি টিএমসি আমরা বয়ে চলেছি, বহন করে চলেছি। আমি কিন্তু নিজের বিষয়ে কনসার্ন নয়, কারণ আমার অপমান সমস্ত মহিলাদের অপমান, তারা আজকে বিক্ষোভ করছে। কিন্তু আমার চিন্তা কি জানেন? আমার চিন্তা হচ্ছে সন্দেশখালীর মা বোনেদের নিয়ে। কালকে আপনাদের প্রোগ্রামে 4 জন সেই মায়েরা এসেছিলেন, তারা মুখ ঢেকে বসেছিলেন। আর এই টিএমসির স্পোক্সপারসন কুণাল বাবু বলেন নাটক করছেন, আপনাদের সমস্ত অভিযোগ ভুয়ো, ফেক। আপনারা রাস্তায় প্রতিবাদ যখন করতে নামেন তখন তো আপনাদের মুখে কাপড় থাকে না, আর এখন ক্যামেরার সামনে নাটক করতে এসেছেন মুখে কাপড় দিয়ে। আপনারা শুনলেন অগ্নিমিত্রা পাল স্পষ্টতই যে অভিযোগ করেছেন গতকাল কুণাল ঘোষ যুক্তিতক্ক লাইভ সম্প্রচারে নির্লজ্জ বেহায়া বলে অগ্নিমিত্রা পালকে আক্রমণ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, যার প্রতিবাদে আজকে বিজেপি সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে এবং পোস্ট করেছেন অগ্নিমিত্রা পালও এই ঘটনার প্রতিবাদ জানিয়ে। মহিলাদের অসম্মানের অভিযোগে বিজেপির একের পর এক আক্রমণ। কিভাবে মহিলাদের সম্মান করতে হয় তাই জানে না তৃণমূল, এভাবে বিজেপি আক্রমণ শানিয়েছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আক্রমণে অগ্নিমিত্রা পাল, কুণাল ঘোষের বিরুদ্ধে সুর চড়িয়ে আক্রমণে শুভেন্দু অধিকারীও। গতকাল যুক্তিতক্ক লাইভ সম্প্রচারে অগ্নিমিত্রা পালকে আক্রমণ করেন কুণাল ঘোষ নির্লজ্জ বেহায়া বলে। আরে ঝগড়া করার সময় গলা ফাটিয়ে ঝগড়া করবে আর শব্দ প্রয়োগের সময় তখন মহিলা সাজবে, এটা কি করে হতে পারে? আমি কেন ওই কথাটা বলেছি? আমি একটা স্পিরিটকে বলেছি। অগ্নিমিত্রা পালও জানেন, ওনার পেশাদারি দক্ষতাকে আমি যে শ্রদ্ধা করি সেটা অগ্নিমিত্রা পালও খুব ভালো জানেন। উনি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলতে গিয়ে উনি নারদার কথা বলেছেন। আমি এইটাকে বলেছি নির্লজ্জপনা, কারণ নারদায় তো শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল এই বিজেপি। নারদার কথা কালকে এবিপির অনুষ্ঠানে কে তুলেছে? অগ্নিমিত্রা পাল তুলেছে। নারদার ভিডিও কারা ছিঁড়েছিল? অগ্নিমিত্রা পালের দল ছেড়েছিল। নারদার ভিডিওতে কাকে টাকা নিতে দেখে চোর বলেছিল? শুভেন্দুকে। সিবিআই চেয়েছিল শুভেন্দুর, সিবিআই এফআইআর করেছে শুভেন্দু পালাতে বিজেপিতে গেছে।
আর কাল সেই শুভেন্দুর সঙ্গে অগ্নিমিত্রা পাল সন্দেশখালিতে গিয়ে বড় বড় কথা বলছেন। আমি এই গোটা জিনিসটাকে নির্লজ্জ বেহায়াপনা বলেছি। এর সঙ্গে মহিলাদের সম্মান অসম্মানের কোনো সম্পর্ক নেই।